গত কিছুদিন আগে হজের সফর থেকে আমি যখন আসতেছিলাম, তো হজের সফরে আমার সাথে বিমানের ভেতরে বিমানের এক ক্রু, মানে বিমানের দায়িত্বশীল সেবক, তার সাথে আমার কথোপকথন। আমি সিটে বসে আছি, ওর কাছে লিস্টে আমার নামও আছে। ও এসে আমাকে জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? তোমার নাম কি খালিদ সাইফুল্লাহ? আমি বললাম, হ্যাঁ, আমার নাম খালিদ সাইফুল্লাহ ইউবি। তো আমাকে ও সেবা যত্ন করতেছে, নাস্তা এনে দিতেছে, দেখভাল করতেছে। ওর সাথে একটা ভালো সম্পর্ক আমার হয়ে গেল, যে একটা কথোপকথনের সম্পর্ক হয়েছে। তো আমাকে এক সময় দাড়িতে হাত দিয়ে বলতেছে, ইউ আর এ সুন্নি মুসলিম? তুমি কি সুন্নি মুসলিম নাকি? তা আমি ওর প্রশ্ন আমি বুঝছি, তার মানে ও বুঝাইতে চায় তোমরা কি খাঁটি মুসলমান নাকি। তা আমি জিগাইলাম, কেন তুমি খাঁটি মুসলমান না? তোমার নাম না বললা আলী, আমার নাম খালিদ, তোমার নাম আলী, তুমি কি সুন্নি মুসলিম না? তো সে কয়, আমি মুসলিম না, আমি খ্রিস্টান। আমি তো প্রথম মনে মনে খুশি হয়েছিলাম যে মুসলমানের হাতের খাওয়ান দাওয়ান খাইতেছি, আলী নাম, যেহেতু হযরত আলীর নামে নাম। কিন্তু কতক্ষণ পরে কয় ও খ্রিস্টান। আমি বললাম, আমার মনটা খারাপ যখন দেখছে যে খ্রিস্টান শুনেই, তো আমি একটু পাল্টায়া গেছি। ও আমার চেহারা দেখেই বলতেছে, অসুবিধা নাই, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, সুন্নি মুসলিম। আমার দাদা সুন্নি মুসলিম ছিল, অসুবিধা নেই, তোর লগে আমার একটা সম্পর্ক আছে। ও আমারে কইতেছে। আমি বললাম, তোমার দাদা সুন্নি মুসলিম ছিল, তুমি খ্রিস্টান হইলা কেমনি? তো বলল, আমার দাদা পুরা মুসলিম ছিল, কিন্তু আমার আব্বা হাফ মুসলিম ছিল, অর্ধেক মুসলিম ছিল। তার মানে আমার দাদা পুরা মুসলিম, দাদিও মুসলিম, কিন্তু আমার আব্বা মুসলিম ঠিক, কিন্তু আমার আব্বা খ্রিস্টান বিয়া করছে। মানে শেখ হাসিনার বলার মতো আর কি, বুঝেন নাই বিষয়টা? আমার বাবা তো মুসলিম, কিন্তু আমার মা খ্রিস্টান, সে বলল। তাই আমি বললাম, তোমার মা যে খ্রিস্টান, তো খ্রিস্টান বিয়ে করলো, তোমার বাপ মুসলিম ছিল। ও আমারে কয়, অসুবিধা নাই, ওটাও খ্রিস্টান ধর্ম, তো ধর্ম। তোমরাও একটা নবী মানো, আমরাও একটা নবী মানি। তোমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের নবী হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসুবিধা কি? ও আমারে উল্টা ওয়াজ করতেছে, মানে খ্রিস্ট ধর্মের প্রতি আমাকে দুর্বল করার জন্য অনেক কৌশলী কথাও বলতেছে। আমি ওর কথা শুনতেছি। তাই বললাম, তাই তুমি হাফ মুসলিম হইতা, তুমি খ্রিস্টান হইলা কেমন? আমার আব্বা তো আমরা যখন ছোট তখনই মারা গেছে, তবে আমার বাবা চাইতেন যে আমরা যেন সবাই মুসলমান হই। এ কারণে আমার বড় ভাইয়ের নাম আবু বকর, আমার মেজো ভাইয়ের নাম ওমর, আমার সেজো ভাইয়ের নাম ওসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। বাবা ওই খলিফাতুল মুসলিমিনের লগে আমাদের নামে নাম রাখছিল। কিন্তু বাবা ইন্তেকাল করার পরে মা আমাদেরকে পুরা খ্রিস্টান বানায় ফেলেছেন। খ্রিস্ট স্কুলেই আমরা পড়েছি, আইডি কার্ডে আমাদের খ্রিস্টান, আমাদের সন্তানরাও খ্রিস্টান। আমরা এখন সপরিবারে শুকরিয়া আদায় করে বলতেছি যে আমাদের আল্লাহর দয়ায় আমরা সবাই সব খ্রিস্টান হয়ে গেছি। এটা কইতেছে, নাউজুবিল্লাহ। তার এই বক্তব্য আমাকে অনেক পেরেশান করলো। হায় রে, দাদা ছিল মুসলমান, বাপ হইল অর্ধেক মুসলমান, আর ছেলে হইল পুরা খ্রিস্টান। এই অবস্থা তো শুধু তার না, এই অবস্থা তো দ্বীনহীনতার কারণে গোটা মুসলিম বিশ্বে ছড়ায় পড়তেছে। এই বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, যেই বাংলাদেশে পরদাদা ছিল পাক্কা পুক্তা মুসলমান, দাদা ছিল পাক্কা পুক্তা মুসলমান, বাপও মুসলিম পরিচয়ে চলে, কিন্তু সন্তান হয়ে গেছে আসাদ নূর খ্রিস্টান, অথবা নাস্তিক, মুরতাদ, এগুলো হয়ে গেছে। আসাদ নূরের মতো রসুলের সাথে বেয়াদবিকারী হয়ে গেছে, অথবা নিজের ধর্ম পরিবর্তন করে কোনো খ্রিস্টানের খাতায় নিজের নাম লেখায় ফেলেছে। এমন ভ্রষ্ট সন্তানের সংখ্যা এখন মুসলমানের ঘরে
অনেক বড় একটা পার্সেন্টে পরিণত হয়েছে, যে কারণেই নাস্তিকরা শাহবাগের বাজার বসাইতে সক্ষম হয়েছিল। আমাদের ঘরের সন্তানগুলার হক হুকুক যদি আমাদের দ্বারা আদায় হয়, তাইলে এই সন্তানগুলা আমাদের জন্য দুনিয়ার জীবনে শান্তি, কবরের জগতে রহমত, হাসরের ময়দানে নাজাত ও মর্যাদা লাভের কারণ হয়ে যাবে। আর যদি আমাদের ঘরের একটা সন্তান নষ্ট হয়ে যায়, তাহলে মহান রব্বুল আলামিনের দরবারে আদালতে কিবরিয়াতে আমাদের সকলেরই কিন্তু এর জবাবদিহিতা আছে, আসামি হয়ে দাঁড়াইতে হবে। কারণ সন্তান সন্ততি পিতামাতার কাছে আল্লাহর দেয়া আমানত, এই আমানতের রক্ষণাবেক্ষণ, এই আমানতকে আহালের কাছে পৌঁছায়া দেওয়া, আল্লাহর গোলাম হিসেবে তাকে গড়ে তোলা, এটা আমাদের জন্য ইবাদত। এখনকার পরিবেশ পরিস্থিতি বড় ভয়ঙ্কর। স্কুল কলেজ শিক্ষাঙ্গনে এখন মানুষ গড়ার চাইতে, গড়ার মেহনত তো যতটুকু আছে, এই গড়ার মেহনতকে নষ্ট করে আমাদের সন্তানদেরকে ভ্রষ্ট করার চক্রান্তের সংখ্যা বেশি। তাদেরকে পড়ানো হয়, কিন্তু তাদেরকে দিন থেকে দূরে সরানো হয়। এই চক্র শিক্ষাঙ্গনে কাজ করতেছে দীর্ঘদিন। লম্বা 20টা বছর আওয়ামী লীগ ধর্মীয় শিক্ষাকে অচল করে দিয়ে গেছে, এটাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে। এটা পাশ করলেও পাস, ফেল করলেও পাস। যদি ধর্মে কেউ ফেল করে তাতেও কোনো লস নাই, আর যদি 100 নম্বর পায় তাতেও কোনো লাভ নাই। এটাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করে গেছে। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আবেদন করলেও এটাকে কান দেয় নাই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার। তারা আমাদের সন্তানদেরকে তারা গোমাতা চিনাইছে, ট্রান্সজেন্ডার চিনাইছে, ডারউইনের মিথ্যা মতবাদ, মানুষ বানর জাতি, এটা শিখাইছে। কিন্তু আল্লাহ, রাসূল, ইসলাম, দ্বীন, ঈমান, ইবাদত, আখলাক এর শিক্ষা থেকে আমাদের সন্তানদেরকে বঞ্চিত করেছে। এটা দীর্ঘদিন ধরে করতেছে। একটা পর্যায়ে এসে আমাদের সন্তানরা ন্যূনতম মাদ্রাসা, মাহফিল এগুলো থেকেও যেন দিন না পায়, দাওয়াত, তাবলীগ এর থেকেও যেন দিন শিখতে তারা না যায়। এই আওয়ামী লীগের আমলে বিগত দিনে ইস্তেমার দাওয়াতের এক আদর্শ ভূমির উপরে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, যে মানুষের লাশ পড়েছে। অনেক পিতামাতার দিলের ভেতরে এই ভয় ঢুকছে, তাবলীগে গেলে না জানি আবার সাদিয়ানি হয়ে যায়। এদেশের মাদ্রাসাগুলো এগুলোর উপরে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলার চেষ্টা বলেছে। এদেশের আলেম ওলামার কথা যেন সাধারণ পাবলিক প্রজন্ম যেন শুনতে যাইতে ভয় পায়, এ কারণে থানায় চোরের লিস্ট না দিলেও আলেমদের লিস্ট থানায় জমা দিয়ে রেখেছে। আমার বাড়ি মানিকগঞ্জে, কিন্তু আমি এই সাটুরিয়াতে, পাশে সাটুরিয়াতে, নাগরপুরে, এই ঘিউরে আমি মাহফিল করতে আসতে পারি নাই। কারণ হেফাজতের আসামি হিসেবে, যুগ্ম মহাসচিব হিসেবে আমার নাম থানায় জমা ছিল। কোনো জায়গায় আমার বয়ান করতে হলে পুলিশের এজাজত লয়ে যাওয়া লাগতো,
আর কোনো মাহফিল কর্তৃপক্ষ আমাকে কথা বলাইতে হলে থানার পারমিশন নিয়ে তারপরে মাহফিল করতে হইতো। আপনাদের সাটুরিয়া থেকে আমি এসে ঘুরে গেছি, আমাকে বয়ান করতে দেয় নাই। মাহফিল পর্যন্ত আমি এসে পড়েছি, বয়ান করতে দেয় নাই। এগুলো দিয়ে কি শিখাইছে? হুজুরের না, থানায় লিস্ট চলে যাবে। হুজুরদের কথা শুনতে যাওয়ার দরকার নাই, তাদের নামে থানায় লিস্টই জমা আছে। এগুলো প্রজন্মের জন্য একটা হুমকি ধামকি। তারা যেন আলেমদের কাছে না যায়, তারা যেন আলেমদের বয়ান শুনতে না যায়। এ কারণে এদেশের আলেম উলামার উপরে মিথ্যা অপবাদের কালি লেপন করে আলেমদের চারিত্রিক জীবনের উপরে আঘাত করার মতো নষ্ট চক্রান্ত আওয়ামী লীগ করেছে। এগুলা করতে করতে শেষ বেলায় আমাদের দেশের উলামা হযরত যারা, তাদেরকে হক কথা বলা বন্ধ করার জন্য আলেম উলামাকে জেলের তালাবদ্ধ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, শহীদ করেছে। ছাত্র জনতার আন্দোলন, উলামায়ে দ্বীনদের কোরবানি, ইসলাম বিদ্বেষী আওয়ামী ফ্যাসিস্টরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা চলে গেছে, আপাতত তারা দেশের বাইরে আছে। কিন্তু হাসিনা তো পূজায় যাওয়ার উৎসাহ দিছে আমাদের সন্তানদেরকে, যে ইবাদত যার যার, ওয়াজ শুনলে শুনলা, না শুনলে নাই, নামাজ পড়লে পড়লা, না পড়লে নাই, রোজা রাখলে রাখলা, না রাখলে নাই। এটা নিয়ে বাড়াবাড়ি নাই, ইবাদত যার যার, কিন্তু উৎসব সবার। পূজায় তোমরা সবাই মিলে ছোট বড় সবাই যাইবা, এই কথা বলছে। কি বলেন, বলে নাই? এটা বলে নাই? এইভাবে আমাদের সন্তানদেরকে হিন্দুত্ববাদ মুখী করার একটা চক্রান্ত। শেখ হাসিনা দীর্ঘদিন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে গেছে, বিদায়ী দুনিয়ার কোথাও যখন তার জায়গা হয় নাই, ভারতে তার ঠিকই জায়গা হয়ে গেছে। জাতীয় আন্দোলনের মুখে তাকে তাড়াইল, কিন্তু এখন যারা ছাত্রদের, ছাত্র জনতার রক্তের উপরে ভর করে যারা ক্ষমতার চেয়ার দখল করেছে, তারা কিন্তু আমাদের সন্তানদেরকে শুধু পূজায় যাওয়ার চক্রান্ত করতেছে না, এদের চক্রান্ত আরো ভয়ঙ্কর। এই ডক্টর ইউনূস, তার চক্রান্ত আরো অনেক বেশি ভয়ঙ্কর, যে সে সরকারি প্রজ্ঞাপন জারি করেছে সারা দেশের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিবে। এই প্রজ্ঞাপন জারি করেছে। যদি তার এই প্রজ্ঞাপন গ্র্যান্ডেড হয়, পাস হয়, আর যদি এটা চালু হয়, তাহলে মন্দির গোটা এলাকায় 2টা-4টা থাকবে না, সকলের ঘরগুলো মন্দিরে পরিণত হয়ে যাবে। কারণ স্কুলে যদি গানের টিচার নিয়োগ হয়, আর এইটারও যদি প্রশিক্ষণ স্কুল থেকে শুরু হয়, তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে বাড়িতে এসে আগে আপনাকে বলতো যে আব্বু খাতা কিনে দাও, কলম কিনে দাও, রং পেন্সিল কিনে দাও, হাতের লেখা ঠিক করব, হাতের লেখার খাতা কিনে দাও, আমাকে পড়ালেখা করার জ্যামিতি বক্স কিনে দাও, সরঞ্জামাদি কিনে দাও, বোর্ড কিনে দাও, স্কুল ব্যাগ কিনে দাও, এগুলো বলতো। এই গানের টিচার যদি নিয়োগ দিয়ে দেয়, মনে রাখবেন আপনার প্রজন্ম না বুঝে দিনহীন পথে এইভাবে চলতে থাকবে। স্কুল থেকে আপনার বাচ্চাটা আপনাকে এসে বলবে, আব্বু একটা একতারা, একটা দুতারা, একটা গিটার, একটা হারমোনি, কিছু ঢোল তবলা কিনে দাও, এই কথা আপনাকে বলবে। আর যদি এগুলোই মুসলমানের ঘরে চলে যায়, সন্তান লেখাপড়া করানোর জন্য যদি ঢোল তবলা ঘরে ঢুকে যায়, তাইলে মন্দির একটা নয়, এদেশের প্রতিটি ঘর মন্দিরে রূপান্তরিত হয়ে যাবে। গানবাদ্যের আওয়াজ চালু হবে। দিনহীনতা তো আমাদেরকে গ্রাস করেছেই, গুনাহে কবিরা এবং হিন্দুত্ববাদী সংস্কৃতির সায়লাব আমাদের দেশে ঘটানোর চক্রান্ত সরকারিভাবে বসে বসে এই বর্তমান সরকারও এই বিদেশিদের হুকুমে গোলামি করে এগুলো মুসলমানের মাটিতে করতেছে। এই যে আমাদের সন্তানদের বেহাল অবস্থা হইতেছে, যদি এই অবস্থাই বাস্তবায়ন হইতে রয়,
তাহলে আমাদের প্রজন্মের অবস্থাটা কি হবে? এটা কি কখনো আমরা চিন্তা করছি যে আমরা কবরে শুয়ে যখন থাকব তখন কি সন্তানদের রব্বির হামহুমা কামা রব্বায়ানি আওয়াজ শুনবো, নাকি ঢোলের বাড়ি আর তবলার বাড়ি শুনবো? এটা কিন্তু আমরা চিন্তা করতেছি না এখন। এই বেখবর হালাত, এটা বড় ভয়ঙ্কর। কারণ মানুষ মরে যাওয়ার পরে তার যে সকল রাস্তায় তার কবরে ইনকাম হয়, নেকি যায়, নূর যায়, তার ভেতরে একটা হলো আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। কেউ যদি নেক সন্তান রেখে যায় তো নেক সন্তানরা দোয়া করলে তাদের দোয়ার বরকত পিতামাতা কবরে শুয়ে শুয়ে পায়। সুতরাং আমাদের প্রজন্মের প্রতিটা সন্তানের দিন, তাদের ঈমান, তাদের ঈমানদারি, এর একটা জিম্মাদারি, পাহারাদারি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সেই জিম্মাদারির প্রতি যত্নশীল হওয়া প্রতিটি মুসলমানের জন্য কর্তব্য। তাছাড়া এখন নামের শুরুতে মুহাম্মদ থাকলেও কিছুদিন পরে কিন্তু মুসলমানের ঘরে কাদিয়ানি ও খ্রিস্টবাদ ও নাস্তিক্যবাদের চাষাবাদ ফলন শুরু হয়ে যাবে, কিন্তু যেটা অনেক জায়গায় হয়েছে। আর এই শাহবাগীদের এই বাজার থামানোর জন্যই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাপলা চত্বর কায়েম করেছিলেন শাহবাগীদের জবাব দেওয়ার জন্য। শাহবাগীরা যেমন এই দেশের ইসলামকে কটাক্ষ করেছে, এদেশের আলেমদেরকে বেইজ্জত করেছে, তারা যেমন করে এদেশের মানুষদের উপরে জুলুম করার আওয়াজ শাহবাগে বসে বসে তুলেছে। এই জুলুম, অত্যাচার, এগুলো জমিন থেকে বন্ধ করার জন্যই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি তিনি শাপলা চত্বরে অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশ করেছিলেন এদেশের ওলামাদেরকে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে। তাদের 13 দফা দাবি ছিল, যেই দাবির ভিতরে ছিল মুসলমানদের ধর্ম শিক্ষার নিশ্চয়তা, মুসলমানদের ঈমান আকীদার নিশ্চয়তা, মুসলমানদের নবীকে কেউ গালি দিলে তার ফাঁসি, তার মৃত্যুদণ্ডের আইন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, দেশে ইসলাম ও ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করার 13 দফা নিয়ে যখন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাপলা চত্বরে বসেছিলেন, হাসিনা গুলি করে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে গুলি করে সেদিন এদেশের আলেমদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল। এই আলেমদের দাবি এটাই ছিল যে এদেশের মুসলমানরা যেন ঈমানহীনতার দিকে অগ্রসর হয়ে না যায়। কিন্তু এই দেশের মানুষ, একটা শ্রেণী, তারা আলেমদেরকে এই মামলার আসামি করে বছরের পর বছর না, 5 বছর 7 বছর জেলখানায় আটকায় রেখেছে। মানবিক আর ধর্মীয় দাবি নিয়ে তারা গিয়েছিল শাপলা চত্বরে। আমি শাপলা চত্বরের মামলার আসামি, এদেশের হাজার হাজার উলামায়ে কেরাম শাপলা চত্বরের মামলার আসামি, যারা এদেশের মুসলমানদের ঈমানের কথাগুলো, ইসলামের কথাগুলো জাতির কাছে খুলে বলার জন্য শাপলা চত্বরে গিয়েছিলেন। তাদের দাবি ছিল হলো যে ধর্মবিদ্বেষী কোনো সরকার প্রতিষ্ঠা পেয়ে এদেশের মুসলমানরা যেন ভবিষ্যৎ সময়ে হিন্দু এবং খ্রিস্টান হয়ে না যায়। এই দাবিতে তারা ইসলামের বিজয়, ইসলামী মূল্যবোধ, এটা প্রতিষ্ঠার জন্য শাপলা চত্বরে গিয়েছিল। এটার মৌলিক নজর হলো আমার দেশে যেন অপসংস্কৃতি ও কুফরি মতবাদের বিজয় ডঙ্কা না বাজে, আর আমার দেশের মুসলমানরা যেন বাতিলের বিজয়ের ঝড় তুফানের ভেতরে নিজের ঈমানদারিকে হারিয়ে না ফেলে। আমরা তো মনে করি যে হুজুররা চিল্লায় ক্ষমতার জন্য চিল্লায় না। আজকেও হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকেও সাংবাদিক সম্মেলন করেছে, এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও, যদি গানের শিক্ষক নিয়োগ দাও তো দেশে আগুন জ্বলবে, আবার রক্ত যাবে, কিন্তু মুসলমানের ঈমান নষ্ট করতে দেওয়া হবে না। আজকেও আমরা সাংবাদিক সম্মেলন করেছি। আমরা যে কিছু কথা বলি
আমাদের কথাগুলো এই প্রজন্ম রক্ষার কথা, প্রজন্মের মুসলমানদের ঈমান রক্ষার কথা। একটা সময় এখন এসেছে, সামনে ইলেকশন আছে, সময় এসেছে ধর্মীয় মূল্যবোধ যারা প্রতিষ্ঠা করার এজেন্ডা দিবে, ঘোষণা দিবে, নির্বাচনী ইশতেহারে যারা ধর্মীয় মূল্যবোধ রক্ষার ঘোষণা দিবে, মুসলমানরা তাদেরকে ভোট দিবে। যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার ইশতেহার করবে, যারা এই দেশে রাসূলকে গালি দিলে এর বিচার কি হবে, শাতিমে রাসূলের শাস্তি আর বিচার কি হবে, এইটা যারা বলবে, যারা এদেশে মুসলমানদের দ্বীন ঈমানের আকীদাগত শিক্ষার পূর্ণ নিশ্চয়তা যারা প্রদান করবে, তাদেরকেই সরকার বানানো উচিত। অন্যথায় যারা বহুত্ববাদ, নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, এরা ভোটের বাক্স নিয়ে আসলে ঘর ধরে বাইর করে দেওয়া উচিত, যে তোরা এই মুসলমানের দেশের রাজনীতি করার অধিকার তোদের নাই। কারণ বিলাখের আমি আপনি যখন কবরে শুয়ে থাকব, তখন আপনার আমার প্রাপ্তি হলো আপনার আমার রেখে যাওয়া সন্তান সন্ততির নেক দোয়া আর নেক আমলের কিছু হিস্সা কবরে শুয়ে শুয়ে পাওয়ার স্বপ্ন নিয়েই মুসলিম জীবনে, সাংসারিক জীবনে ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মেহনত প্রতিটা পিতা মাতাকে করতে হয়। এ কারণে আল্লাহ তাআলা তো সন্তান সন্ততি হওয়ার আগেই দোয়া শিখাইছে যে এমন সন্তান সন্ততি চায়ও না, যেই সন্তান সন্ততিগুলা তোমরা কবরে শুয়ে থাকার পরে তোমাদের জন্য গজবের কারণ হবে, আযাবের কারণ হবে, দুনিয়ার জীবনে তোমাদের দুঃখের কারণ হবে, এমন সন্তান আমার কাছ থেকে চায়ও না। আমার কাছে এমন সন্তান চাও যে সন্তানগুলা তোমাদের চোখের পুতুলি হবে, চোখের শীতলতা হবে, যে সন্তানগুলা তোমরা কবরে গেলে তোমাদের জন্য ইসালে সওয়াব করবে, যে সন্তানগুলা তোমাদের পরে জমিনে নেক কাজের নেতৃত্ব প্রদান করবে, এমন সন্তান তোমরা আমার কাছে চাও। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখায়া দিছেন। আল্লাহ পাক বলেন তোমরা এমনি দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেকটা মুসলমান তার দোয়ার ভেতরে আল্লাহকে বলবে, ওগো আমার মালিক, আপনি আমার বিবিদের থেকে আমার নসলের ভেতরে ইয়া আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, যে সন্তান আমার চোখের শীতলতা হয়। অর্থাৎ দুই প্রকারের সন্তান, কিছু সন্তান দেখলে মা বাবার চোখের অশ্রু ঝরে, আর কিছু সন্তান দেখলে পিতা মাতার দিল জুড়ায় যায়, চোখ জুড়ায় যায়। কিছু সন্তানের দিকে তাকাইলে মা বাবা শান্তি পায়, আর কিছু কিছু সন্তান পিতা মাতাকে কাঁদায়। কিছু কিছু সন্তান নেককার হয়, নেককারদের সর্দার হয়, আবার কিছু কিছু সন্তান বদকার হয়, বদকারদের লিডার হয়। কেউ আছে গাঞ্জাখোরদের লিডার হয়ে যায়। কিছু সন্তান চোর বাটপার ডাকাতদের সর্দার হয়ে যায়। কিছু সন্তান আছে এরা চাঁদাবাজ হয়ে যায়। কিছু সন্তান আছে খুনি সন্ত্রাসী হয়ে যায়। কিছু সন্তান আছে নাস্তিক বেঈমান মুরতাদ হয়ে যায়। এইগুলা পিতা, একটা মুসলিম পিতা মাতার জন্য এগুলো হলো অনেক বড় এক ইমতিহান। এমন সন্তান সন্ততি যদি কারোর ঘরে আইসা যায়, তখন এমন সন্তান তার চোখের পানি পড়ার কারণ হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক বলেন, সন্তান দাতা আমি, আমার গোলাম তোমরা আমার কাছে নেক সন্তান চাইবা, যে সন্তান তোমাদের চক্ষু শীতল করবে, যে সন্তান নেককারদের সর্দার হবে, এমন সন্তান তোমরা আমি রবের কাছে চাও। আমাদের এক বুজুর্গ তো বাংলা কবিতা দিয়েও শিখাইছে, তোমার যদি আরবি মুখস্থ না থাকে তাহলে বাংলায়ও রবের কাছে ভালো সন্তান চাও, যেটা তোমার জন্য দোয়া করবো। ইয়াদউ লাহু ওয়ালাদে সালেহ, পিতার জন্য দোয়া করে ওই সন্তানটা চাও।
বলো আল্লাহর কাছে, বাংলাই বলো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে তুমি এমন সন্তান দাও যেটা আমি মরে গেলে আমার জন্য দোয়া করবে। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে দোয়া করবে যে। এটা আল্লাহর কাছে কামনা করা, এক নাম্বার দোয়া করা। দুই নাম্বার, সন্তান সন্ততি হয়ে গেলে তাদের পেছনে মেহনত করা, তাদেরকে তরবিয়ত দেওয়া পিতামাতার দায়িত্ব। যেই মা বাবারা সন্তানের তরবিয়ত দেয় না, এরা হলো নিকৃষ্ট পিতামাতা। আর যেই মা বাবাগুলা সন্তানকে তরবিয়ত দেয়, তাওহীদ শিখায়, রিসালাত শিখায়, খাতমে নবুয়ত শিখায়, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এই কথা যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু কাফের হয়ে যাইবা। এগুলো শিখায়। নবীজির আজমত শান, ইসমতে আম্বিয়া, নবীদের মর্যাদা কি, এগুলো শিক্ষা দেয় সন্তানকে। কোরআনের মর্যাদা কি, এটা শিক্ষা দেয় সন্তানকে। শার ইসলামের সাথে পরিচয় করায়, সন্তানকে কিতাবুল্লাহ চিনায়, সন্তানকে রসুলুল্লাহ চিনায়, সন্তানকে কাবাতুল্লাহ চিনায়, কাবা ঘর কি এটা চিনায়, সন্তানের মসজিদ কি এটা চিনায়, মসজিদটা কি জিনিস এটা চিনায়, সন্তানকে চিনায় ইবাদত সালাওয়াতুল্লাহ, যত ইবাদত আছে এগুলো চিনায়, নামাজ কি এটা চিনায়, রোজা কি এটা চিনায়, জিকির কারে কয়, জিকির করলে কি লাভ হয় এটা বুঝায়, চিনায়। সন্তানকে জরুরি ইলমি দ্বীন সন্তানের কাছে তোহফা হিসাবে দিয়ে দেয়, চলার পথের পাথেয় বানায় দেয় তাকে। এই কোয়ালিটির পিতামাতা যারা আছে, এরা মইরা গেলেও তাদের সন্তানগুলা বেঈমান হয় না, তাদের সন্তানগুলা ইসলাম চিনে, তাদের সন্তানগুলা আলেমদেরকে বেইজ্জতি করে না, টুপির উপরে আঘাত করে না, তাদের সন্তানগুলা নারীদের হিজাব ধরে টানাটানি করে না। ভার্সিটিতে যে মুসলিম পরিবারের ছেলেগুলা মহিলাদের হিজাবে হাত লাগায়, ওরা হলো কুখ্যাত পিতার কুখ্যাত সন্তান, ওরা যে ওদের বাবা ওকে হিজাব কি জিনিস এটা শিক্ষা দেয় নাই, আর ওরাও হিজাব কি জিনিস এটা বুঝে নাই। কিছু কিছু সন্তান আছে, এদের উগ্রতা এত বেশি যে মুসলমানের দাড়িকে গালি দেয় অথবা দাড়িতে হাত লাগায় বেইজ্জতি করার চেষ্টা করে, দাড়ি ধরে কাউকে অপমান করার চেষ্টা করে। আসলে এই নাফরমান দাড়ি যে কি জিনিস এটা বুঝেই না, দাড়ির মূল্য কি এটা জানে না, এটা যে শায়রুল্লাহর অন্তর্ভুক্ত, এটা যে শার ইসলাম, এটা কবরে না নিয়ে গেলে মুসিবত আছে, আর এটা কবরে নিয়ে যাইতে পারলেও রহমত আছে, এটা সে বুঝেই না, এটা চিনানো হয় নাই। যদি চিনানো হইতো তাহলে নিজে দাড়ি কোনো কারণে না রাখলেও কম আজ কম দাড়িকে বেইজ্জত করতো না, দাড়িকে বেইজ্জত করতো না সে। আমি সৌদি আরবে আমি কয়েকদিন আগে উমরায় গেলাম, তো এক ভালো হোটেলে আসছি আর কি, অনেক মুসল্লি নিয়ে গেছেন 5 স্টার হোটেল। তো ওইখানে আইসা একটা ছেলে, ওই ছেলেটা আমার দাড়ি ধইরা কান্নাকাটি করতেছে, আমার দাড়ি ধরে কাঁদতেছে আর চুমাইতেছে আমারে। সৌদি আরবে এইবারের ঘটনা। সে এটা আমি বললাম এরকম করতেছো কে তুমি, তুমি জীবনে দাড়ি দেহ নেই? কয় হুজুর আপনার বয়ান শুনেই দাড়ি রাখছিলাম, কিন্তু অভাবের কারণে এই সৌদি আরবে এসেছি, এত টাকা খরচ করে আসছি, বাড়িতে অসুস্থ মা বাবা পড়ে রয়েছে। এই হোটেলের আইন যে হোটেলের চাকরিতে আমি আসছি, এই হোটেলে দাড়ি সহ ডিউটি করা যায় না। দেখেন না, একজনের মুখেও দাড়ি নাই। আমি দাড়ি সহ সৌদি আরবে এসেছি, কিন্তু হোটেল ডিউটিতে ঢুকার পরে দাড়ি কেটে আমার ঢুকতে হয়েছে। হুজুর আমি প্রথম সৌদি আরবে আসছি, আমার যদি রোড কার্ড চিনা থাকতো, আর যদি আমার ভিসা কিভাবে ট্রান্সফার করতে হয় এর কোনো নিয়ম কারণও আমার জানা থাকতো,
কোনো উপায়ন্তর যদি আমার থাকতো তাইলে আমি নবীর এই সুন্নতটা কাটতাম না, কাটতে ফেলছি। আজকে আপনারা দেখে আপনার দাড়িটা চুমা দিয়া আল্লাহরে বললাম, আল্লাহ আমি যে এখানে দাড়ি ছাড়া চাকরি করতেছি এটা আইনি জটিলতার কারণে আমি তোমার নবীর সুন্নতকে ভালোবাসি। এটা হলো শায়রুল্লাহ চিনার দাম। তা আমি তাকে বললাম, তো এখন তোমার কি প্রসেস? সে বলে, হুজুর অল্প কিছুদিনের ভেতরে আমার চাকরি অন্যত্র হয়ে যাবে, অন্য জায়গায় চাকরি নিলে আমার বেতন অর্ধেক হয়ে যাবে, কিন্তু অসুবিধা নাই, এক বেলা খাইলাম কিন্তু নবীর সুন্নতটা লয়ে যদি কবরে যেতে পারি, এ কারণে এই চাকরিটা আগামী 3 মাস পরে ছেড়ে দিব। আমার কাগজপত্র রেডি হয়ে গেছে, আমি অল্প টাকা কামাই করব, অল্প খাবো, কিন্তু রসুলের সুন্নতকে ভালোবাসা মোহাব্বত করে যদি এটারে কবরে নিয়ে যাওয়া যায় চেষ্টা করব। চিন্তা করলাম, সাধারণ একটা ছেলে স্কুল কলেজে পড়ুয়া, কিন্তু ওর বাবা মার কাছ থেকে সুন্নতি দাড়ির মর্যাদা ও বুঝতে পেরেছে, এটা যে শায়রুল্লাহর একটা এটাও চিনেছে। এ কারণে ও কখনো দাড়িকে গালি দেয় না, দাড়িরে চুমা খায়। ও দাড়ি রাখার জন্য চাকরি পরিবর্তন করতে প্রস্তুত হয়ে যায়। এই যে দিনই কিছু শিক্ষা সন্তানকে দেওয়া, এটা ফরজ, প্রতিটা মা বাবার জন্য এটা ফরজ আমল, যে তার সন্তানকে শরীয়তের যথেষ্ট জ্ঞান, যার দ্বারা ইমান ইসলামের উপরে চলা তার উপরে সহজ হয়, এ শিক্ষা সন্তানকে দিয়ে দিবে। এটা প্রতিটা পিতামাতার নৈতিক দায়িত্ব। আপনি ছেলেটা জন্ম দিয়া তাকে ডক্টরের ডিগ্রি অর্জনের জন্য বিদেশ পাঠাইতে পারলেন, আপনি তাকে বড় শিক্ষিত বানাইতে পারলেন, কিন্তু ইমানদার বানাইতে পারলেন না। আপনি তো আল্লাহর কাছে নিকৃষ্ট পিতা। এ কারণে আপনাদেরকেও বলি, সন্তানকে আদর করেন, যত্ন করেন, সোনার প্লেটে খাওয়ান দেন, সোনার চামচ দিয়ে খাওয়ান, অসুবিধা নাই, মানা করি না। আপনার সন্তানকে লন্ডনে কানাডায় মাসে 10 লাখ টাকা খরচ করে আপনি পড়ান, অসুবিধা কি? 9 মাসে 63 লাখ খরচ হয় এক সেশনে, শুনলাম এক ইউনিভার্সিটিতে। আপনি ডেইলি আপনি এক মাসে 20 লাখ খরচ করে পড়ান, ডক্টরের ডিগ্রি নেওয়ান। কিন্তু আমরা একটা কথা বলি, সেটা হলো আপনি যেমন কালিমাওয়ালার ঘরে কালিমাওয়ালা, আপনার ছেলে মেয়েগুলাকে কালিমাওয়ালা বানাবেন, নাস্তিক বানাবেন না, মুরতাদ বানাইবেন না। বাস এই এতটুকু আবদার আপনাদের কাছে। এইটাকে সহজে বাস্তবায়ন করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে কমপক্ষে এই যে ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, আসাবে সুব্বা ক্যাডেট মাদ্রাসা, এইগুলোতে যদি নুরানির কিছু শিক্ষা একটু নড়াচড়া দেওয়া নেন, তাতেও এই সন্তানটা দিন সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে যাবে। আর যদি ওর ভেতরে দিনের দরদ ঢুকে যায়, তাহলে ও হাফেজ আলেম হয়ে যাবে। ন্যূনতম একটা হাফেজ যদি হয়, তাহলে আপনি মা বাপ হিসেবে আপনাদেরকে আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া ময়দানে মাহশারে পুরস্কৃত করবেন। সুতরাং আমাদের সন্তান সন্ততি, আমাদের আওলাদ ফরজন্দ, এগুলো আল্লাহর দেয়া নিয়ামত। এই নিয়ামতগুলোকে সঠিক ব্যবহার করা, সঠিক পরিচর্যার মাধ্যমে এদেরকে গড়ে তোলা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানদের কদর করার, আল্লাহর এই নিয়ামতগুলোকে রক্ষণাবেক্ষণ করার, তাদেরকে ঈমান শিখানোর তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন বলেন।